সেভেন্থ পে কমিশন স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আইসিডিএস সুপারভাইজার সেভেন্থ পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, সেভেন্থ পে কমিশনে কীভাবে স্যালারিটা হবে ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে আইসিডিএস সুপারভাইজার নিউ স্যালারি কী হবে। তো সেভেন্থ পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে মানে কীভাবে হচ্ছে, কতটা পরিমাণ বাড়বে সেটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সেটা হচ্ছে সিক্স পে কমিশন। তো সিক্স পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে ফিফথ পে কমিশন থেকে যে সিক্স পে কমিশন এসেছে সেটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে সেই সময় যে বেসিকটা ছিল সেটার সাথে গুণ করা হয়েছিল 2.57। তো আমি সেভেন্থ পে কমিশনের পুরো স্যালারিটি দেখাবো। তো আগে এখনকার হিসাবটা একটু বুঝে নিতে হবে। তো পে কমিশন মানে কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন, ঠিক আছে, নতুন রূপে কিন্তু বেসিকগুলো আসবে যত চাকরিজীবী আছে সবার, হ্যাঁ, তো পুরো স্ট্রাকচারই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো 28,900 টাকা আমি দেখাচ্ছি, কি বলে আইসিডিএস সুপারভাইজার স্টার্টিং লেভেল দিয়েই কিন্তু নতুন রূপে বেসিকগুলো আসবে সেভেন পে কমিশনে। তো আমি সিক্স পে কমিশনের হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি, এই হিসাবটা দেখলে বুঝতে সুবিধা হবে সেভেন পে কমিশনের স্যালারিটা, ঠিক আছে। তো 28,900 কোথায়, 28,900, হ্যাঁ 28,900, এই যে লেভেলের ঘরগুলো, ঠিক আছে, 28,900 এই যে স্টার্টিং লেভেল, এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের মানে এন্ট্রি লেভেলের চাকরির শুরুতে এন্ট্রি লেভেলে হচ্ছে এই মুহূর্তে 28,900। এবার প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে। তো যতক্ষণ না সেভেন্থ পে কমিশন আসে ততক্ষণ কিন্তু মানে কেউ যদি চাকরি মানে শুরুতেই মানে চাকরিতে জয়েন করে তাহলে এই লেভেলটা মানে এই যে 28,900 শুরুতেই পাবে বেসিকটা এটা, তার সঙ্গে বাকি যে আছে ডিএ এইচআরএম যেগুলো আছে সেগুলো যোগ করে গ্রস স্যালারি হবে। এবার প্রতি বছর চাকরি যত বছর বাড়বে কিন্তু আস্তে আস্তে বেসিকটা বাড়তে থাকবে। প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে, এইভাবে একটা সেট করে দিয়েছিল সিক্স পে কমিশন। এই পুরো স্ট্রাকচার এটা কিন্তু সিক্স পে কমিশনের, মানে রোপা 2019-এর এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে সেট করে দেওয়া আছে, এখানে মানে যত বছর চাকরি সেই ঘরটা অনুযায়ী কিন্তু বেসিকটা পাবে প্রতি বছর, স্যালারিগুলো সেভাবেই হচ্ছে, এখনও হচ্ছে। তো এখানে যে সিস্টেমে এসেছে ফিফথ পে কমিশন থেকে, যে সিস্টেমে এসেছে সিক্স পে কমিশনে, এরকমই সিস্টেমে কিন্তু সেভেন পে কমিশনে আসবে। তো কী ছিল 28,900, আগে কত ছিল 11,040 টাকা, মানে ফিফথ পে কমিশনে ছিল 11,040 টাকা, এক লাফে আসলো কত 28,900 টাকা, মানে এখন সিক্স পে কমিশনে আইসিডিএস সুপারভাইজারের স্টার্টিং মানে এন্ট্রি লেভেলে বেসিক হচ্ছে 8,900। তারপর যার যত বছর চাকরি সেই হিসাবে আস্তে আস্তে ওই ঘরগুলো বেসিকগুলো পাবে। তো এই যে ওল্ড এন্ট্রিতে যত চাকরিজীবী আছে তার বেসিকগুলো এগুলো আগে ছিল ফিফথ পে কমিশনে, তারপর শুরুতে হলো, তারপর প্রতি বছর বাড়ছে। তো ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশনে 28,900 থেকে আসলো 2.57 গুণ করেছিল। তো মানে পে কমিশন মানেই হচ্ছে এই মুহূর্তে তখন যেমন এন্ট্রি লেভেলে যে বেসিকটা ছিল সেটার সাথে গুণ হয়েছিল, ঠিক একই রকম এখন যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে 28,900 এটার সাথে গুণ হবে। এবার গুণটা কত হবে আমি দেখাচ্ছি, গুণটা প্রবল সম্ভাবনা 2.57 আমি যে দেখালাম। এবার 2.57 কেন, কারণ আমি এটাও দেখালাম যে এখানে যে এই যে ফিফথ পে কমিশনে কত ছিল 11,040 টাকা থেকে এক লাফে আসলো কত সিক্স পে কমিশনে 28,900, তাহলে 11,000 থেকে 28,900 যে আসলো এটার এখান থেকে এখানে গুণ হয়েছিল 2.57 এন্ট্রি লেভেলের। ঠিক তেমনি এবার তো এটা তো পুরোটা সিক্স থেকে এবার সেভেনে আসবে। তো এই মুহূর্তে যত চাকরিজীবী আছে যার যেটা বেসিক এন্ট্রি লেভেলে সেটার সাথে গুণ হবে। তো গুণ হবে এই 28,900, এন্ট্রি লেভেলে 28,900 গুণ হবে। গুণ হওয়ার পর এবার গুণটা কত হবে আমি দেখালাম, কত গুণ করেছিল 2.57। এবার এই কেন্দ্রের সরকারও কিন্তু মানে সিক্স থেকে যখন সেভেন এসেছিল 2.57 ছিল, এবার সেভেন থেকে কিন্তু এইট আসবে কেন্দ্রীয় সরকার, আর এই সরকারই কিন্তু এই সরকার মানে রাজ্য সরকারও কিন্তু
5 থেকে 6 এসেছিলো, আমি দেখালাম 2.57, তাই এবার প্রবল সম্ভাবনা কিন্তু 2.57 এই ফিটম্যান ফ্যাক্টর 2.57 তো 2.57 কি মানে যার যেটা এন্ট্রি লেভেলের বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, গুণ হয়ে, তো আমি যেহেতু আইসিডিএস সুপারভাইজার দেখাচ্ছি, তো আইসিডিএস সুপারভাইজার এন্ট্রি লেভেলের বেসিকটা হচ্ছে 8,900, গুণ করলে টাকাটা হচ্ছে 74,273 টাকা। এটা হচ্ছে নতুন বেসিক হওয়ার সম্ভাবনা প্রবল যদি 2.57 গুণ হয়। এবার কেন প্রবল সম্ভাবনা এই জন্যই বললাম যে যেহেতু কেন্দ্রীয় সরকারও 2.57 করেছিল 6 থেকে 7-এ, হ্যাঁ, তারপর রাজ্য সরকারও কিন্তু এই 5 থেকে 6 পে কমিশন যে এসেছে এখন যে চলছে যেটা, সেখানেও কিন্তু এই ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57, তাই সব কিছু হিসাব কষে যা দেখা যাচ্ছে, তাই 2.57টা কিন্তু প্রবল সম্ভাবনা। এবার শুরুতে কিন্তু ডিএ 0 হওয়ার সম্ভাবনা রয়েছে, কেন? কারণ বেসিকটা কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, তো ডিএ যদিও অ্যাড হবে কিছুদিন পর, ডিএ অ্যাড হবে। তো এইচআরএ এখন যে এইচআরএটা আছে 12%, ঠিক আছে, তো এই 12%ই থাকার সম্ভাবনা আছে, হ্যাঁ। তো যদি 12%ই হয় তাহলে বেসিকের 12%, তো বেসিকের 12% টাকাটা হচ্ছে 8,912 টাকা। এমএ যেটা আছে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সেটাই থাকবে। তাহলে সব কিছু মিলে যোগ করি যে স্যালারিটা হচ্ছে, সেটা হচ্ছে গ্রস স্যালারি 83,685 টাকা, পি ট্যাক্স 200 টাকা কাটবে, এই হচ্ছে 83,485 টাকা ইন হ্যান্ড স্যালারি আইসিডিএস সুপারভাইজার নিউ, মানে 7th পে কমিশনে। এটা কিন্তু প্রবল সম্ভাবনা যদি 2.57 গুণ হয়। এবার পে কমিশন মানে বেসিকের সাথে কিন্তু গুণই হবে, তাই বলে কোন বেসিকটা? এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণ হবে। এবার বাকি জিনিসগুলো তো পাওয়া যাবেই। এবার বিষয় হলো এখানে এই যে 28,900, এবার নতুন বেসিক কত হলো? 7th পে কমিশনের প্রবল সম্ভাবনা 74,273 টাকা। আমি এবার দেখাচ্ছি 74,273 টাকা, ঠিক আছে। এই যে এবার এটা তো 6-এর, তো এরকমই আসবে কম বেশি 7th পে কমিশনে। তো এবার 7th পে কমিশনে তাহলে কীভাবে বেসিক স্ট্রাকচার এরকম একটা সেট করা আসবে? তো 28,900 এন্ট্রি লেভেলের, মোট কথা প্রত্যেক চাকরিজীবীর যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। তো এন্ট্রি লেভেলের বেসিকটা চলে যাবে এই যে এখানে, আর এই মুহূর্তে যে বেসিকটা হচ্ছে মানে গুণ করে 2.57 সেটা চলে আসবে যে এখানে, তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে এবং সেট করে দেওয়া থাকবে। যেমন এখানে সেট করে দেওয়া আছে একদম যে 8,900, তারপর পাওয়া যাচ্ছে, এটা তো 6 পে কমিশনের, যেমন 8,900, তারপর 29,800, যেমন সেট করে দেওয়া আছে যার যত বছর চাকরি সেইভাবে সেই ঘরটা ও বেসিকটা পাবে। ঠিক তেমনি 7th পে কমিশনে 28,900টা এখানে চলে যাবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে। ওল্ড এন্ট্রিতে এই জন্যই যাবে যে 7th পে কমিশন আসবে, নতুন রূপে বেসিক আসবে। তো নতুন রূপে বেসিক এরকমই একটা লম্বা একটা তালিকা সেট করে দেওয়া থাকবে, দীর্ঘ মোটামুটি 33 বছরের মতো একটা দেওয়া থাকবে। এবার যার যত বছর, এই মুহূর্তে যার যত বছর চাকরি, সেই হিসাবে সেই ঘরটাই পাবে। তো এবার আমি যেহেতু আইসিডিএসটা দেখাচ্ছি, তাহলে আইসিডিএসের 28,900টা মানে 6 পে কমিশনের বেসিকটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুনটা দেখালাম 74,000 সামথিং এখানে শুরু হবে, তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট করে একটা সেট করে দেবে। এবার তাহলে কিভাবে মেলাতে হবে যে যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের বেসিক তাহলে কোনটা ধরা হবে? এবার যার যতদিন চাকরি, যেমন কেউ যদি 6 বছর চাকরি করে তাহলে এই 6 বছর চাকরি করে তাহলে এই 6 বছরের ঘরটা ধরতে হবে। কেউ যদি 7 বছরের ঘর করে, 7 বছর চাকরি হয়, তাহলে 7 বছরের বেসিকটা পাবে। তো এইভাবে একটা লম্বা তালিকা কিন্তু দিয়ে দেবে 7th পে কমিশনের। এবার বিষয় হলো গুণটা কত হয়, 2.57, এর থেকে বেশি না কম? তো প্রবল সম্ভাবনা 2.57, কমও হতে পারে, পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। তো যেভাবে হয় আমি সেটাই কিন্তু